গত 7ই নভেম্বর রাত্রি থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার লিঙ্ক অ্যাভেলেবেল হয়েছে। তবে 8ই নভেম্বর সকাল থেকে সেটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। আমি টোটাল প্রসেসটা অর্থাৎ এই এনুমারেশন ফর্ম ফিল আপটা সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা সেটা মোবাইল থেকেও করতে পারেন, তবে আমি ডেস্কটপে দেখাচ্ছি। আপনারা যদি মোবাইল থেকে দেখেন তাহলে মোবাইলে কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নিলে সমস্ত পেজ আমি যেরকম দেখাবো সেরকমভাবে আপনারা ফিল আপ করতে পারবেন। আপনাদের যে ফর্ম ফিল আপটা দেখাবো সেটা মোট 3টে ধাপে, অর্থাৎ নিজের নাম যদি 2002-এর লিস্টে থেকে থাকে আপনারা তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এবং নিজের নাম নেই অথচ আপনার রিলেটিভ বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা এদের কারো নাম যদি 2002-এর লিস্টে থেকে থাকে তাহলে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তৃতীয় হচ্ছে কারোর নাম নেই, আপনার নামও নেই, আপনার কোনো আত্মীয়েরও নাম নেই, তাহলে আপনি এই এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এই 3টে ধাপই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে সাথে থাকুন। তবে আপনাদের আগে থেকে জানিয়ে রাখি, এই কাজটি শুরু করার আগে আপনারা একটি স্ট্যাম্প সাইজ ফটো, যে ফটোটা 3-3.5 সেন্টিমিটার, সেই রকম একটি ফটো আপনারা 2 MBর মধ্যে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে নিয়ে রাখবেন। যদি মোবাইল থেকে করেন তাহলে মোবাইলে নিয়ে রাখবেন, এবং যদি কম্পিউটার ল্যাপটপ থেকে করেন তাহলে কিন্তু সেখানে স্টোরেজ করে রাখবেন আগে থেকে। তাহলে আপনার ফর্ম ফিল আপটা খুব ইজিভাবে হবে। তো এর জন্য প্রথম যে ওয়েবসাইটটায় যাব, এই ওয়েবসাইটটা voter.gov.in, এই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পর আপনার প্রথম এই ধরনের পেজ খুলবে। উপরে ডান দিকে দেখুন ফিল এনুমারেশন ফর্ম রয়েছে। এর জন্য অর্থাৎ এই পেজে আসার জন্য কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এই ফিল এনুমারেশন ফর্ম অপশানটা ক্লিক করলে আপনাকে লগ ইন অপশান দেবে। এবার অনেকের হয়তো ইসিআই এই ওয়েবসাইটে রেজিস্টার করা নেই। যাদের রেজিস্টার করা নেই, এই ওপরের ডান দিকে দেখুন সাইন আপ অপশানটা রয়েছে। এইখানে সাইন আপ অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতেও পারেন, না দিতেও পারেন। তারপর ক্যাপচা দেবেন, দেওয়ার পর আপনি কন্টিনিউ করলে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপি দেওয়ার পর আপনার যে ইলেকটোরাল ডিটেলস অর্থাৎ আপনার এপিক নাম্বার, আপনার বিধানসভা ইত্যাদি যা যা তথ্য সেগুলি দিয়ে আপনি ফার্স্ট টাইম এটাকে রেজিস্টার করবেন। এটা রেজিস্টার করার পর তারপর আপনি যখন খুলবেন আপনাকে লগ ইন করার অপশান দেবে। সেই লগ ইন অপশানে শুধু আপনার মোবাইল নাম্বার দিয়েই কিন্তু লগ ইন করতে হবে। এখানে অন্য কোনো পাসওয়ার্ড, ইউজার আইডির কোনো ব্যাপার নেই। তো আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন। আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি দিয়ে এখানে আপনি লগ ইনটা করে নেবেন। লগ ইন করলে এরকম প্রথম পেজটাই আপনি দেখতে পাবেন। এখানে দেখুন আপনার নামটা উঠে গেছে, অর্থাৎ আপনি যে নাম দিয়ে লগ ইন করেছিলেন, অর্থাৎ যার ভোটার কার্ড দিয়ে লগ ইন করেছিলেন, যে নাম এন্ট্রি করেছিলেন সেই নামটাই এখানে শো হচ্ছে। এইবার আপনি এই ফিল এনুমারেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করবেন। প্রথমে আপনাকে রাজ্য সিলেক্ট করতে দেবে। এরপর আপনি এখান থেকে আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর যেহেতু আপনি আপনার ফিল আপটা করছেন, অর্থাৎ আপনার নিজের ফিল আপটা করছেন, তাহলে আপনার নিজের এপিক নাম্বারটা এখানে দেবেন। এরপর আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে দেখুন আমরা এখানে যে এনুমারেশন ফর্মের হার্ড কপিটা দেখেছি, হার্ড কপির ওপরের পোর্শনটা প্রিফিল করা থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা দেখুন 2025-এর যে ডিটেলস 2025-এর সেগুলো এখানে প্রিফিল করা থাকবে। আপনার নাম মানে ইলেক্টর নেম, তার এপিক নম্বর, তার বর্তমান সিরিয়াল নাম্বার, বর্তমান পার্ট নাম্বার এবং নেম মানে বুথের নাম, বর্তমান বিধানসভার নাম এবং রাজ্য সব এখানে কিন্তু উঠে যাবে। এবারে বলা হচ্ছে যদি আপনার নামটা আধারের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করে তবেই কিন্তু, মানে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের আপনার নাম যদি ম্যাচ করে তবেই আপনি অনলাইনে করুন। না হলে প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও বলে আপনার এই বিএলওর নাম এবং মোবাইল নাম্বার এখানে থাকবে টু সাবমিট দি এনুমারেশন ফর্ম অনলাইন, এটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। তো আপনি যদি সব কিছু ঠিকঠাক, মানে আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন। এবার একটা কথা জেনে রাখুন, এপিকের সাথে কিন্তু বেশিরভাগ মানুষেরই মোবাইল নাম্বার কানেক্ট নেই। তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই চ্যানেলে অনেক ভিডিওতে দেয়া আছে, অনেকগুলো ভিডিও করা আছে এই সম্পর্কিত কিভাবে আপনারা এপিকের সাথে
আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। তাছাড়াও কোনো অসুবিধা নেই, এই ভিডিওতেই আপনাদের জন্য দেখিয়ে দিই। এর জন্য 2-3 মিনিট এক্সট্রা সময় লাগবে। আপনি আপনার মোবাইল নম্বরটা এখানে দেবেন, দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি করবেন। যদি মোবাইল নাম্বারটা কানেক্টেড থাকে তখন ওটিপি দেওয়ার অপশান আসবে, যদি কানেক্টেড না থাকে তখন বলবে ফর্ম 8 ফিল আপ করে আপনি আগে মোবাইল নাম্বারটা অ্যাটাচ করুন। ওটা কিন্তু সাথে সাথেই হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। তো এখানে দেখুন, এখানে ফর্ম 8 ক্লিক হেয়ার অপশানটা রয়েছে। এখানে বলেই দিয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি ফর্ম 8 মানে এখানে ক্লিক হেয়ার অপশানটায় ক্লিক করলে ফর্ম 8 খুলে যাবে। সেই ফর্ম 8-এ আপনি নিজের জন্য বলে এন্ট্রি ইন ইলেকটোরাল রোল এই অপশানটায় সিলেক্ট করবেন, যে আপনার ইলেকটোরাল রোলের একটা এন্ট্রি আপনি এডিট করতে চান। এরপর আপনি পার্টিকুলার শুধু মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। কিন্তু সাবমিট করলে ওখানে একটা ই সিগনেচার লাগবে, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ ই সিগনেচার আপনি যখন অপশানটায় ক্লিক করবেন সেখানে এরকম একটা উইন্ডো খুলে যাবে। ই সিগনেচার আপনাকে করতে হবে না, আপনার আধার থেকেই ই সিগনেচারটা টেনে নেবে ওরা অটোমেটিক। তো আপনি এক্ষেত্রে আপনার আধার নম্বরটা দেবেন, আধার ওটিপি সিলেক্ট করে গেট ওটিপি করবেন। ওটিপি আসবে আপনার মোবাইলে, ওটিপি দিয়ে দেবেন, এটা টিক দেবেন, সাবমিট করবেন। তাহলে আধার থেকে ওরা আপনার ই সিগনেচার কানেক্ট করে নেবে। এবার কানেক্ট করার পর বলবে যে হ্যাঁ, আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। রেফারেন্স নাম্বার দেবে এবং সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নাম্বারটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এর জন্য আপনাকে 1 মিনিটও ওয়েট করতে হবে না। এটা আমি আপনাকে বলছি কারণ আমি কয়েকজনের ফিল আপ করেছি, তাদের মধ্যে কয়েকজনের ছিল না, আমি এভাবেই কিন্তু লিঙ্কটা করেছি। তো আপনি ওকে করবেন, ওকে করার পর আবার সেই আগের জায়গায় ফিরে আসবেন। এবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে আপনি সেন্ড ওটিপি করবেন, আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করে দেবেন। তাহলে এবারে দেখুন এই জায়গায় আপনার প্রিফিল্ড অপশানগুলো যেগুলো সেগুলো তো ছিল। এবার দেখুন 3টে ধাপের কথা বলেছিলাম, তার প্রথম ধাপ হলো আমার নাম 2002-এর ইলেকটোরাল রোলে রয়েছে, মানে লাস্ট SIR এর এটা একটা কেস। দ্বিতীয়ত দেখুন আমার নাম নেই, আমার পেরেন্টসের নাম রয়েছে। এবার দেখুন পেরেন্টস বলতে এখানে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই 4টি কিন্তু অপশান রয়েছে, পরিষ্কার দেখে নিন। তো এইটা যদি হয় আমার নাম নেই, আমার পেরেন্টসের নাম আছে, তাহলে এই অপশানটা সিলেক্ট করতে হবে। আমার নাম নেই, আমার পেরেন্টসেরও নাম 2002-এর ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আমরা 3 নম্বর অপশানটা সিলেক্ট করব। আমি 3টা অপশানই দেখাবো। তো প্রথমে আমি আমার নাম 2002-এর লিস্টে রয়েছে এটা ধরে নিয়ে এগিয়ে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমি এই অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেজটা একটু উপরের দিকে তোলার পর দেখবেন এখানে আপনাকে 2002-এর ডিটেলসটা দিতে বলবে, আপনার নিজস্ব ডিটেলস। তাহলে অলরেডি আমরা সেই ভোটার কার্ডের পেজটা ডাউনলোড করেই রেখেছি প্রত্যেকে। তাহলে আপনি রাজ্যটা দিলেন পশ্চিমবঙ্গ, 2002-এ আপনার বিধানসভাটা যেটা ছিল সেটা ড্রপডাউন থেকে বিধানসভাটা দেবেন। 2002-এ আপনার পোলিং স্টেশন কী ছিল ড্রপডাউন থেকে সেটা সিলেক্ট করবেন এবং 2002-এ আপনার সিরিয়াল নাম্বার যেটা ছিল সেটা এখানে দেবেন। দেওয়ার পর আপনি সার্চ করবেন, সার্চ করলে এখানে আপনার ডিটেলসটা দেখাবে। যদি দেখেন যে হ্যাঁ এই ডিটেলসটাই আপনার, যেমন দেখুন এখানে নামের সাথে একটু মিসম্যাচ রয়েছে, কিন্তু মিসম্যাচ থাকলেও এখানে কিছু করার নেই, যা আছে কিন্তু শুধু দেখে নেবেন যে এই ডিটেলসটা আপনার কিনা। তাহলে এখানে টিকটা মেরে আপনি কন্টিনিউ করবেন। এবার কন্টিনিউ করলে আমরা যেটা হার্ড কপিতে দেখেছি 2025-এ যে তথ্যগুলো ফিল আপ করতে হয়, অর্থাৎ ডেট অফ বার্থ দেবেন, আধার নাম্বার অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন। এবার ফাদার অথবা লিগ্যাল গার্জেনের নাম, তার এপিক নাম্বারটা অপশনাল, কিন্তু বাবার নামটা অবশ্যই দিতে হবে। বাবার নামের জায়গায় যদি মায়ের নাম হয় সেক্ষেত্রে আপনারা মায়ের নামও দিতে পারেন। আপনি যদি অন্য কোথাও থাকেন লিগ্যাল গার্জেন, সেক্ষেত্রে সেই লিগ্যাল গার্জেনের নামটাও কিন্তু এখানে দিতে হবে। তার এপিক নাম্বারটা দিতে পারেন নাও পারেন, সেটা অপশনাল। মায়ের নাম, এরপর মায়ের এপিক নাম্বার, বিবাহিত বা বিবাহিতাদের ক্ষেত্রে স্পাউস নেম এবং তার এপিক নাম্বারগুলো অপশনাল। এবার প্লেস, আপনার যে বাড়ির ঠিকানাটা সেটা দেবেন। এরপরে দেখুন আপলোড ফটো, এইখানে বলেছে ফটো সাইজ ম্যাক্সিমাম 2 MB, যেটা আগে বলেছিলাম আপনাদের, আপনারা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে ফটোটা রেডি করে রাখবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো একটা ফটো কিন্তু আপনি রেডি রাখবেন, তাহলে ফটোটা দিয়ে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিলেন। এবারে দেখুন যেহেতু আপনি লিখেছেন আপনার নাম 2002-এর লিস্টে রয়েছে, দেখুন নিচের দিকটাতে এগুলো অটোফিল হয়ে গেছে। যদি দেখেন যে ভুলক্রমে এটা আপনার গুলো নেয়নি, এখানে এডিট অপশানটায় ক্লিক করে আপনি যেমন আগে দিয়েছিলেন আবার ঠিকঠাক এন্ট্রি করবেন।
করবেন, আপনারটাই এখানে এসে যাবে। এই অবস্থায় যদি কারোর মনে হয় আমি আমার এখানে কোনো রিলেটিভের নাম অ্যাড করব বা অ্যাড করা যদি প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে এখানে ডান দিকে অ্যাড অপশানটায় ক্লিক করে ওই যেমন যেমন করে নিজের দিলেন তেমন তেমন করেই আপনি আপনার কোনো আত্মীয়ের নাম এখানে অ্যাড করতে পারেন। তো এইটা হয়ে যাওয়ার পর আপনি নিচে সাবমিট বাটনটা রয়েছে, যেটা এই ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন না, সেই সাবমিট বাটনটায় ক্লিক করলে আপনার কিন্তু অ্যানোমেশন ফর্ম ফিল আপ বা সাবমিট করা হয়ে যাবে। এবার আসছি সেকেন্ড অপশান, যেটা ধরুন আমার পেরেন্টসের নাম রয়েছে, আমার নাম নেই, সেক্ষেত্রে আপনাকে পেরেন্টসের নাম এখানে সার্চ করার অপশন দেবে। পেরেন্টসের নাম আপনার সেই প্রথমে রাজ্য, তারপর ধরুন বাবার নাম দিচ্ছেন, তাহলে বাবার 2002-এর বিধানসভা ড্রপডাউন থেকে খুঁজলেন, বাবার 2002-এর বুথ ড্রপডাউন থেকে খুঁজলেন, বাবার 2002-এর পাঠ মানে পাঠের সিরিয়াল নাম্বার 2002 থেকে খুঁজলেন। এরপরে দেখুন যেটা নিয়ে আপনাদের বহু প্রশ্ন, সিলেক্টর রিলেশনশিপ। এখানে রিলেশনশিপের 4টি অপশানই রয়েছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ব্যাস, তাহলে এর মধ্যে আপনাকে দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার বাবা, মা, আপনার ঠাকুরদা এবং ঠাকুমা, এই 4 জনের মধ্যেই কিন্তু এখানে রয়েছে, তাই রিলেটিভের মধ্যে এই 4 জনকেই বোঝায়। এরপর অর্থাৎ এখানে রিলেটিভের মধ্যে বাবা, মা, বাবা যেটা পরিষ্কার বলতে যাচ্ছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আপনি কি সম্পর্ক কার এখানে দিচ্ছেন সেটা সিলেক্ট করে আপনি সার্চ অপশানটা ক্লিক করবেন। সার্চ অপশানটা ক্লিক করলে ঠিক আগের মতোই যেমন আপনারটা দেখিয়েছিল, আপনার রিলেটিভের ডিটেলসটাও এখানে দেখিয়ে দেবে। যদি এই ডিটেলসটাই আপনার সঠিক হয়, আপনি এইটাকে টিক মেরে দিয়ে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে দেখুন এই ক্ষেত্রে 2002-এর বাম দিকটা ফাঁকা রয়েছে। বাম দিকটা ফাঁকা থাকারই কথা, কারণ আত্মীয়র জায়গায় কিন্তু দেখুন ডিটেলসগুলো চলে এসেছে। এবার এই আত্মীয়র জায়গাটা যদি কোনো ডিটেলসে গন্ডগোল হয়, আপনি এডিট বাটনে ক্লিক করে আবার সঠিকটা এখানে দিতে পারবেন। কাজেই এই হলো, যদি কোনো আত্মীয়ের নাম থাকে, আত্মীয় মানে দেখতেই পেলেন কাদের নাম থাকবে, ড্রপডাউন থেকে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, দিয়ে আপনি এখানে প্রিভিউ করে সাবমিট করবেন। এর আগেরটাও মানে 2002-এ নিজের নাম থাকলে সেই জায়গাটাও যেটা বললাম তলাটা আমার বাদ চলে গেছিল, ঠিক এইভাবেই সাবমিট অপশানটা চলে আসবে, আপনারা সাবমিট করে দেবেন। তো তার আগে বাকি যেগুলো যা যা ফিল আপ করা সেগুলো তো আগেই করলেন, ফটো আপনারা আপলোড করবেন। এবারে দেখুন তৃতীয় ধাপ, আমার নিজের অথবা আমার কোনো আত্মীয়ের নাম 2002-এর ইলেকটোরাল রোলে নেই, সেক্ষেত্রে আমি 3 নম্বর অপশানটায় ক্লিক করলাম। এবার প্রত্যেক ক্ষেত্রে 2025-এর ডিটেলসটা তো আপনাকে দিতেই হচ্ছে, এটা আমি আর রিপিট করছি না। তো এর আগের ক্ষেত্রে একই ছিল, তার আগের ক্ষেত্রেও তাই ছিল। তো 2025-এর ডিটেলস, এই জায়গাটা 2025-এর ডিটেলস যেমন যেমন দেওয়ার আপনি দিয়ে দিলেন। এবার এই ক্ষেত্রে যেহেতু 2002-এর কোনো ব্যাপার নেই, নিজের নামও নেই, কোনো আত্মীয়ের নামও নেই, যে কারণে আর কোনো আপনাকে অপশান দেবে না, আপনার ওই ফটো পর্যন্তই কাজ। ফটো আপলোড করে দিলেন আর যা যা ফিল আপ করা 2025-এ করলেন, করেই কিন্তু আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে, কারণ আর কিন্তু কোনো অপশান নেই যে কোনো ডকুমেন্ট আপলোড করবেন বা কোনো ডকুমেন্ট দেওয়ার সুযোগ কিন্তু কিছু এখানে নেই। কাজেই ডকুমেন্টের ব্যাপার বিএলওর সাথে কথা বলবেন, তিনি কখন নেবেন, কিভাবে নেবেন। কাজেই আপনাদের কারোর নাম যদি 2002-এ না থেকে থাকে, জাস্ট এইটুকু ফিল আপ করে আপনাকে সাবমিট করে দিতে হবে। এই হলো টোটাল প্রক্রিয়া, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পারলাম, আপনারা আপনাদের এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন, যাদের 2002-এর লিস্টে নাম রয়েছে এবং যাদের নিজেদের নাম নেই, আত্মীয়ের নাম রয়েছে, এবং যাদের আত্মীয়ের নাম এবং নিজেদের নাম নেই, তারাও কিভাবে ফিল আপ করবেন। আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।